নিয়ে গেলেন একটা ছাত্র হত্যার আসামি, তারে নিলে কমার্স মিনিস্টার বানাইলেন। সে কয় আমার হাতে তো আলাউদ্দিনের চেরাক নাই। তো আপনি মন্ত্রী হয়েছেন কেন? ওনাকে কেন বিড়ি, বানানো হলো? আপনার বাবা বিড়ি বেচছে, আপনি সিগারেট বেচেন, আপনি এখানে আইছেন কা? এখানে আইছেন কা? আলাউদ্দিনের চেরাক না থাকলে, আপনার যদি চেরাক না পারেন, বাজার যদি নিয়ন্ত্রণে না রাখতে পারেন, আপনি আইছেন কেন? উনি আসার সাথে সাথে খেয়াল করেন যে সোয়াবিন আউট দোকান থেকে, আর যেই 8 টাকা কেজি বাড়াই দিছে সাথে সাথে সোয়াবিন ভরে গেছে। তাহলে আমার কথা হচ্ছে, অনেক সময় বলা হয় যে 5ই আগস্টের পরে আপনার 3 দিন, 8 তারিখে এই সরকার ওত নেয়, বলা হয় 3 দিন, 3 দিন না, এই সরকার গোছাইতে আরো 5 দিন লাগছে, 10 দিন লাগছে। তাহলে প্রায়োরিটিটা আগে ঠিক করতে হতো। অন্তত পক্ষে তারা তো সব এনজিও করা, শিক্ষকতা করা, কিছু আমলা রিটায়ার করে ঘর বাড়িতে চলে গেছে, এরাই তো, এদের সাথে তো অধিকাংশই তো কি 90% লোকের সাথে এই আন্দোলনের সাথে কোনো সম্পর্কই ছিল না, এবং কি ছাত্র জীবনে কোনো ছাত্র সংগঠনও করে নাই। কাজটা কোত্থেকে শুরু করতে হবে এইটাও বোঝে নাই। প্রত্যেকটা, আপনি বলেন তো, একটা রাষ্ট্র চালানো, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে, বাজার ব্যবস্থা থেকে শুরু করে, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, ওই যানজট বলেন, যত সিভিক ওয়ার্কগুলি, একটা জায়গায় কোনো ডিসিপ্লিন আছে? একটি জায়গায় আছে? একটি সরকার আছে, এটা প্রমাণ করতে পারবেন? কোনো জায়গায় আছে? নাই। এই সরকারটা খামাখা চেয়ার দখল করে বসে আছে কেন? খামাখা, খালি সংস্কারের নামে। আপনি বলেন ছাত্ররা প্রথমে কোঠা সংস্কার আন্দোলন করে, তারা কোঠা সংস্কার অর্থাৎ চাকরি, মুক্তিযোদ্ধা কোটা মেইনলি যেটা ভিতরগত ছিল, যে মুক্তিযোদ্ধা কোটা থাকবে কেন, সে কোটা তো বাদ হয়ে গেল, ঘটনা শেষ। কিন্তু এরপরে মাঝপথে দেখেন ব্যানার বাদ দিয়ে সব পলিটিক্যাল পার্টি নেমে গেছে। হ্যাঁ, আমার বাসা কিন্তু বিটিভির পেছনে, ওখানে একটা বয়লিং সিচুয়েশন ছিল। আমি 5 তারিখেও টকশোতে আসছি, ওইটা ভেদ করে। আমার একটা সুবিধা ছিল, আমি ছাত্ররা চিনত, আমি আসতাম যে বাবারে অমুক লোকের কাছে আমাকে ধরায় দাও, আমার কাছে ধরায় দিত, ওরা আমাকে পার করে দিত, বুঝছেন নি? আর ছাত্ররাও জানতো যে তাদের পক্ষেই আমি বলি। তো যাই হোক, আমার বক্তব্য হচ্ছে যে শুরুটা তো এখন তো সবকে আমাদের গ্রাম দেশে বলে সব লেজে গোবরে করে ফেলছে। এটাকে এখন ধরেন আইএমএর প্রেসারে আপনার ট্যাক্স ভ্যাট সব বাড়ায় দিছে, এখন বাজারে যাওয়া যায় না। আজকে অর্থমন্ত্রী বলতেছে যে বাজার তেমন কোনো হয় নাই, মানে অসুবিধা হয় নাই। উনি তো একজন আমলা ছিলেন, উনি তো টেকালা, ওনারা তো বোঝেন না ঠেলাটা, আমরা তো ঠেলাটা বুঝি। বাজারে কি শীতের দিনে তারপরে ভেজিটেবল একটা কফি হলো উত্তরাঞ্চলে 2 টাকা, ঢাকা শহরে এখনো একটা কফি আপনি 30 টাকার নিচে পান না। এটা বাজার ব্যবস্থাপনার অভাব না? আপনি পারেন না তো, 2 টাকার জিনিস 30 টাকা ঢাকা শহরে বিক্রি হয়, আপনি বাজার ব্যবস্থাপনাই বোঝেন না। নিয়ে গেলেন একটা ছাত্র হত্যার আসামি, তারে নিলে কমার্স মিনিস্টার বানাইলেন। সে কয় আমার হাতে তো আলাউদ্দিনের চেরাক নাই। তো আপনি মন্ত্রী হয়েছেন কেন? ওনাকে কেন বিড়ি, বানানো হলো? আপনার বাবা বিড়ি বেচছে, আপনি সিগারেট বেচেন, আপনি এখানে আইছেন কা? এখানে আইছেন কা? আলাউদ্দিনের চেরাক না থাকলে, আপনার যদি চেরাক না পারেন, বাজার যদি নিয়ন্ত্রণে না রাখতে পারেন, আপনি আইছেন কেন? উনি আসার সাথে সাথে খেয়াল করেন যে সোয়াবিন আউট দোকান থেকে, আর যেই 8 টাকা কেজি বাড়াই দিছে সাথে সাথে সোয়াবিন ভরে গেছে। ওনার সময় উনি মন্ত্রী, কয় আলাউদ্দিনের চেরাক নেই। চেরাক আছে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করার। এই জন্য আমি বলছি যে সারা যে অবস্থায় চলে গেছে, এই সরকার যদি আপনি বিশ্বাস করেন, নির্বাচন বলা হয়েছে যে সর্বোচ্চ সরকারই বলছে অল্প সংস্কার হলে ডিসেম্বর, আর বেশি সংস্কার হলে সামনের 26 সালের মাঝখানে। আপনার ডিসেম্বর পর্যন্ত গেলে এই সরকার তো ফেল স্টেট হওয়ার সম্ভাবনা।